প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমরা জানো যে তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতিতে সেমিস্টার অনুসারে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো ভাগে তোমাদের পরীক্ষাটা হবে। আজকে তোমাদের আমি প্রথম সেমিস্টার অর্থাৎ এমসিকিউ পর্যায়ে যে সমস্ত পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের পরিমাচা, সেখান থেকে তোমাদের আগের দিনও একটা লিখেছি, আজকেও লেখাবো এমসিকিউ প্রশ্ন উত্তর। তো তাহলে দেরি কেন, খাতা পেন নিয়ে তৈরি হও, লিখতে থাকো। লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো, প্রশ্নের মান 1। সঠিক বিকল্পটি নির্বাচন করো, প্রশ্নের মান 1। প্রশ্ন লিখবে। প্রথম প্রশ্ন, 1-এর দাগে প্রথম প্রশ্ন লেখো, খেন্তি তার বাবার বাড়িতে যে মাসে ফিরে আসতে চেয়েছিল, খেন্তি তার বাপের বাড়িতে যে মাসে ফিরে আসতে চেয়েছিল। অপশন নেবে ক বৈশাখ, খ আষাঢ়, গ আশ্বিন, ঘ মাঘ। উত্তর হবে খ আষাঢ়। পরের প্রশ্ন লিখবে, উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা কি শুকোতে দিয়েছিল? অপশন নেবে ক আমসত্ত্ব আকার ম দন্তেস্ব তয় তয় ব, আমসত্ত্ব। খ ভেজা কাঠ, গ চালতার আচার এবং ঘ কুলের আচার। সঠিক উত্তর আমসত্ত্ব। সঠিক উত্তর ক আমসত্ত্ব। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? জিজ্ঞাসার চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে লিখবে এ কথা কে বলেছে? অপশন নেবে ক অন্নপূর্ণা, খ ও পাড়ার ঠান দিদি, গ কালীময় বাবু, ঘ বিষ্ণু সরকার। উত্তর হবে খ ও পাড়ার ঠান দিদি। পরের প্রশ্ন লিখবে, উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল কোন মাসে? উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল কোন মাসে? অপশন নেবে ক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, খ শ্রাবণ ভাদ্র মাসে, গ আশ্বিন কার্তিক মাসে, ঘ ফাল্গুন চৈত্র মাসে। উত্তর হবে ঘ ফাল্গুন চৈত্র মাসে। পরের প্রশ্ন লেখো। লিখবে ঠান দিদির মতে খেন্তির বাবা তার বাড়ি যাবে। খেন্তির বাড়ি যাবে কোন সময়? অপশন নেবে ক নাতি হওয়ার পরে, খ জামাইয়ের ছুটি পড়লে, গ ধান কাটা হলে, ঘ পুজোর সময়ে। উত্তর হবে ক নাতি হওয়ার পরে। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, মা কমা দাও বলবো একটা কথা, জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, খেন্তির কথাটি ছিল ক
ক অপশন দাও। ক পুজোর আগে যেন তাকে শ্বশুর বাড়ি থেকে আনা হয়। পুজোর আগে যেন তাকে শ্বশুর বাড়ি থেকে আনা হয়। পরের অপশন নেবে। খ আম পাকলে মা যেন আমসত্ত্ব দেয়। আম পাকলে মা যেন আমসত্ত্ব দেয়। গদ্দাকে লিখবে পুঁটি এবং রাধিকে যেন তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। যেন তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। ঘ অপশন নেবে মা তাকে যদি আমসত্ত্বের কোনা, ক ওকার মধ্যাহ্ন আকার, আমসত্ত্বের কোনা একটুখানি ছিঁড়ে খেতে দেয়। আমসত্ত্বের কোনা একটুখানি ছিঁড়ে খেতে দেয়। উত্তর হবে ঘ মা তাকে যদি আমসত্ত্বের কোনা একটু ছিঁড়ে খেতে দেয়। চলে এসো পরের প্রশ্নে। লিখবে ইনভার্টেড কমা দিয়ে ডাগর চোখের উপর, ডয়াকার গড়, ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া, ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন এই ডাগর চোখ ছিল কার? এই ডাগর চোখ ছিল কিরকম? অপশন নেবে ক আনন্দপূর্ণ, খ দুষ্টুমিতে পূর্ণ, গ জল ভরা, ঘ বিষাদপূর্ণ। উত্তর হবে গ জল ভরা। পরের প্রশ্ন লেখো ঘরের দাওয়ায় বসে, পরের প্রশ্ন লিখবে ঘরের দাওয়ায় বসে সহায় হরি কথা বলছিল যে প্রতিবেশীর সঙ্গে ড্যাশ দাও। তিনি হলেন ক বিষ্ণু সরকার, খ কালীময়, গ তারক খুড়ো, ঘ কৃষ্ণ মুখুজ্জেম। উত্তর নেবে ক বিষ্ণু সরকার। চলে এসো পরের প্রশ্নে। খেন্তির যে অসুখ করেছিল, পরের প্রশ্ন লিখবে খেন্তির যে অসুখ করেছিল ড্যাশ দাও। তা হলো অপশান নেবে ক ম্যালেরিয়া, খ কলেরা, গ টাইফয়েড, ঘ বসন্ত। উত্তর হবে ঘ বসন্ত। চলে এসো পরের প্রশ্নে। লেখো বিষ্ণু সরকার বসেছিলেন ড্যাশ দিয়ে লিখবে অপশান তালপাতার চাটায়ে, চ আকার ট আকার হস্যই অন্তস্থ একার, তালপাতার চাটায়ে, খ শতরঞ্চিতে, গ চেয়ারে, ঘ মাটিতে। উত্তর হবে ক তালপাতার চাটায়ে। যারা নতুন চ্যানেলটিতে এসছো তাদের জন্য বলে রাখি পরের প্রশ্ন লেখানোর আগে যে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর একান্ত কিছু না করতে পারলে, যেটা সবসময় বলি, পড়াশোনাটা করো। এসব পরের প্রশ্ন লেখো। লিখবে ইমেল কমা দিয়ে যেমনই মেয়ে ঠিক তেমনই বাপ। যেমনই মেয়ে ঠিক তেমনই বাপ। ইনভার্টেড কমার মধ্যে লিখবে ড্যাশ দিয়ে লিখবে কে বলেছিল। অপশান নেবে ক শ্রীমন্ত মজুমদার, খ খেন্তির শাশুড়ি, গ খেন্তির শ্বশুর, ঘ তারক মুখুজ্জে। উত্তর হবে খ খেন্তির শাশুড়ি। পরের প্রশ্ন লিখবে খেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল ড্যাশ দিয়ে লিখবে অপশান নাও 100 টাকা, খ 200 টাকা, গ 250 টাকা,
ঘ 350 টাকা। উত্তর হবে গ 250 টাকা। এসব পরের প্রশ্নে। সহায় হরির কথা মতো খেন্তির শাশুড়ির অভিযোগ ছিল, সহায় হরির কথা মতো খেন্তির শাশুড়ির অভিযোগ ছিল। অপশান নেবে ক পৌষ মাসের সময় খালি হাতে মেয়ে দেখতে এসেছে, পৌষ মাসের সময় খালি হাতে মেয়ে দেখতে এসেছে। খ বেয়াই বাড়িতে তাদের নেমন্তন্ন হয় না। গ খেন্তিকে পুজোর সময় বাপের বাড়ি নিয়ে যায় না। ঘ খেন্তির বাবা মা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। উত্তর হবে ক পৌষ মাসের সময় খালি হাতে মেয়েকে দেখতে এসেছে। এসব পরের প্রশ্নে। ইনভার্টেড কমাতে লিখবে একেবারে চামার ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ দিয়ে লিখবে যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ড্যাশ দাও। অপশান নেবে ক কালীময়, খ শ্রীমন্ত মজুমদার, গ খেন্তির শ্বশুরবাড়ি, ঘ রায়বাড়ি। উত্তর হবে গ খেন্তির শ্বশুরবাড়ি। পরের প্রশ্ন লিখবে সহায় হরির কথা মতো যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে ড্যাশ দাও। ক পরমেশ্বর মুকুজ্জে, খ পরমেশ্বর চাটুর্যে, গ পরমেশ্বর বাড়ুজ্যে, ঘ পরমেশ্বর রায়। উত্তর হবে খ পরমেশ্বর চাটুর্যে। চ আকার ট হর্ষ বর্গের জ একার, পরমেশ্বর চাটুর্যে। পরের প্রশ্ন লিখবে সহায় হরির হিসাব মতো খেন্তির শ্বশুরবাড়িতে পুজোর তত্ত্বে খরচ হয়েছিল, খরচ ছিল। অপশান নেবে ক 20 টাকা, খ 25 টাকা, গ 30 টাকা, ঘ 50 টাকা। উত্তর হবে গ 30 টাকা। এসব পরের প্রশ্নে। পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত ড্যাশ দাও। অপশান নেবে ক সিরাজের আমলে, খ ক্লাইভের আমলে, গ মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে, ঘ নীলকুঠির আমলে। উত্তর হবে ঘ নীলকুঠির আমলে। সহায় হরি পরের প্রশ্ন লিখবে সহায় হরি খেন্তিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল। সহায় হরি খেন্তিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল। অপশন ক আষাঢ় মাসে, খ আশ্বিন মাসে, গ পৌষ মাসে, ঘ ফাল্গুন মাসে। উত্তর হবে গ পৌষ মাসে। এসব পরের প্রশ্নে। সহায় হরি শুদ্ধ স্বরে হাহা করিয়া একটা শুষ্ক হাস্য করিলেন। ইনভার্টেড কমাতে লিখবে সহায় হরি শুদ্ধ তালবেশ সহস্র দয় শুদ্ধ স্বরে দন্তের শয় বয় রয়কার, শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। তালবেশ সহস্র মধ্যাহ্নস্বয় ক শুষ্ক হাস্য করিলেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এই হাসি যা বোঝানোর জন্য
ড্যাশ দাও। অপশান নেবে ক উত্তেজনা না থাকা, খ উপেক্ষা, গ সাহস, ঘ আভিজাত্যের গৌরব। আভিজাত্যের গৌরব আকার ভ হস্যই বর্গের জ আকার তয়জ ফলা একার র। আভিজাত্যের গৌরব। উত্তর হবে ঘ আভিজাত্যের গৌরব। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে এই দুজন কারা? এই দুজন কারা? অপশান নেবে ক খেন্তি হাইফেন পুঁটি, খ সহায় হরি হাইফেন খেন্তি, গ সহায় হরি হাইফেন বিষ্ণু, ঘ সহায় হরি হাইফেন অন্নপূর্ণা। উত্তর হবে গ সহায় হরি হাইফেন বিষ্ণু সরকার। সহায় হরি হাইফেন বিষ্ণু সরকার। পরের প্রশ্ন লেখ লিখবে অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা দিয়ে তৈরি করছিল। অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা দিয়ে তৈরি করছিল ক সরু চাকলি পিঠের জন্য, খ পাটিসাপটার জন্য, গ রস বড়ার জন্য, ঘ গোকুল পিঠের জন্য। উত্তর লিখবে ক সরু চাকলি পিঠের জন্য। পরের প্রশ্ন লিখবে প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল, প্রথম পিঠে পুঁটি যাকে দিয়ে আসতে চেয়েছিল। অপশান নেবে ক মানিক পীরের মাজারে, খ সাঁড়া ষষ্ঠীকে মধ্যাহ্নস্বয় চন্দ্রবিন্দু আকার দশম আকার সাঁড়া ষষ্ঠীকে, গ অন্নপূর্ণার মন্দিরে, ঘ শীতলা ষষ্ঠীর থানে। উত্তর হবে খ সাঁড়া ষষ্ঠীকে। চলে এসো পরের প্রশ্নে লিখবে সরু চাকলি তৈরির সময় অন্নপূর্ণা গোলা ঢেলে যা দিয়ে চেপে ধরেছিল। অপশান নেবে ক মুচি, খ বাটি, গ হাতা, ঘ নারকেলের মালা। উত্তর হবে ক মুচি। পরের প্রশ্ন লেখ পুঁটি ভয় পেয়েছিল। অপশান নেবে ক শিয়ালের ডাকে, খ রাধির চিৎকারে, গ মেঘ ঢাকার কারণে, ঘ বাঁশবনের নিস্তব্ধতায়। উত্তর হবে ঘ বাঁশবনের নিস্তব্ধতায়। পরের প্রশ্ন লিখবে উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। অপশান নেবে ক সহায় হরি, খ সহায় হরি ও খেন্তি, গ খেন্তি ও পুঁটি, ঘ পুঁটি ও রাধি। উত্তর হবে ঘ পুঁটি ও রাধি। পরের প্রশ্ন লিখবে জ্যোৎস্নার আলোয় বর্গের জ ফলা ওকার খন্দত্ব দন্তেশ্বয় দন্তান্ন আকার র। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল। অপশান নেবে ক একটি শিয়াল, খ একটি কাঠঠোকরা পাখি, গ হুতুম পেঁচা, ঘ একটি শকুন। উত্তর হবে খ একটি কাঠঠোকরা পাখি। পরের প্রশ্ন লেখ সাঁড়া গাছের ঝোপের মাথায় ছিল
সাঁড়া গাছের ঝোপের মাথায় ছিল মূর্ধন্য চন্দ্রবিন্দু আকার দৈর্ঘ্য আকার। সাঁড়া গাছের ঝোপের মাথায় ছিল, অপশন নেবে ক তেলাকুচু লতার খোল, খ চিলের ডাল, গ অন্ধকারের জটা, ঘ টুনটুনি পাখির বাসা। টুনটুনি পাখির বাসা। উত্তর হবে ক তেলাকুচু লতার খোল। পরেরটা লিখবে ইনভার্টেড কমা দিয়ে ডট ডট দিয়ে লিখবে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অপশান ক পুঁটি, খ অন্নপূর্ণা ও সহায় হরি, অন্নপূর্ণা ও সহায় হরি, গ অন্নপূর্ণা হাইফেন পুঁটি হাইফেন রাধি, অন্নপূর্ণা পুঁটি রাধি, ঘ অন্নপূর্ণা। উত্তর হবে গ অন্নপূর্ণা পুঁটি রাধি। পরের প্রশ্ন লিখবে পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল। পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল। অপশন নেবে ক সাঁড়া গাছের ঝোপের মাথায়, সাঁড়া গাছের ঝোপের মাথায়, খ ডোবার দিকে, গ শ্যাওড়ার বনে, শ্যাওড়ার বনে, ঘ ঘেঁটু বনে। উত্তর হবে ক সাঁড়া গাছের ঝোপের মাথায়, সাঁড়া গাছের ঝোপের মাথায়। পরের প্রশ্ন লেখো, লিখবে সহায় হরি চাটুর্যের বড় মেয়ের নাম কি? সহায় হরি চাটুর্যের বড় মেয়ের নাম কি? অপশন নেবে ক দুর্গা, খ পুঁটি, গ খেন্তি, ঘ রাধি। উত্তর হবে গ খেন্তি। পরের প্রশ্ন লিখবে পুঁইমাছা গল্পে, পুঁইমাছাটা ইনভার্টেড কমা দেবে, পুঁইমাছা গল্পে সহায় হরি চাটুর্যের কয়টি মেয়ে? সহায় হরি চাটুর্যের কয়টি মেয়ে? লিখবে ক 2, খ 3, গ 4, ঘ 5। উত্তর হবে 3। উত্তর হবে 3। পরের প্রশ্ন লিখবে সহায় হরি চাটুর্যের বাড়ির রান্নাঘরের দেওয়ার চাল কি দিয়ে ছাওয়া? সহায় হরি চাটুর্যের বাড়ির রান্নাঘরের দেওয়ার চাল কি দিয়ে ছাওয়া? কি দিয়ে ছাওয়া? অপশন নেবে ক মাটি, খ টিন, গ টালি, ঘ খড়। উত্তর হবে ঘ খড়। উত্তর হবে খ ঘর খড়। চলে এসো পরের প্রশ্নে। সহায় হরি ঘাড়ে করে এনেছিলেন। পরের প্রশ্ন লেখো সহায় হরি ঘাড়ে করে এনেছিলেন। সহায় হরি ঘাড়ে করে এনেছিলেন। লেখো অপশন নেবে ক মানকচু, খ বুনো ওল, গ মাটির ঝুড়ি, ঘ মেটে আলু। ঘ মেটে আলু। উত্তর হবে গ মেটে আলু। পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে, পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে খেন্তির মুখ শুকাইয়া গেল। খেন্তির মুখ শুকাইয়া গেল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে যে কারণে। উত্তর নেবে অপশন নেবে মায়ের ডাক শুনে, ক দাগে লিখবে মায়ের ডাক শুনে, খ জঙ্গলের অন্ধকারে, গ বাবার কথা শুনে, ঘ মায়ের বকুনির ভয়ে। উত্তর হবে ক মায়ের ডাক শুনে। পরের প্রশ্ন লিখবে লেখো সহায় হরির কথা মতো, সহায় হরির কথা মতো, সহায় হরির কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল, তাকে মেটে আলু দিয়েছিল ড্যাশ লিখবে ক মানিক চৌকিদার, খ ময়সা চৌকিদার, ম অন্তস্থ তার অবশ্য আকার ময়সা চৌকিদার, গ ছোটেলাল, ঘ লালন চৌকিদার। লালন চৌকিদার।
উত্তর হবে খ ময়সা চৌকিদার। পরের প্রশ্ন লিখবে, খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল। খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল। অপশান নেবে ক একটা লাউয়ের চারা, খ একটা পুঁই শাকের চারা, গ একটা ফলসার চারা, ঘ একটা কুমড়ো গাছ। উত্তর হবে খ একটা পুঁই শাকের চারা। চলে এসো পরের প্রশ্নে। লেখো, ইনভার্টেড কমা দিয়ে ডট ডট দিয়ে লিখবে, ডট ডট দাও, ইনভার্টেড কমা দাও, তারপর ডট 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 তিনটে দাও, দিয়ে লিখবে বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি। খানিক আগে কি করছিলে শুনি। জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন, অন্নপূর্ণা এখানে যে বনের কথা বলেছিল ড্যাশ দাও। অপশান নেবে ক কাঁঠাল পোতা, খ বরজ পোতা, ব রৌকার বর্গের চ বরজ পোতা, পকার ত আকার, গ ঘোড়া মারা, ঘ শামুক পোতা। উত্তর হবে খ বরজ পোতা। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এখন যে জল না পেয়ে মরে যাবে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, যা মরে যাওয়ার কথা বলা হয়েছে। ড্যাশ দিয়ে অপশান নেবে পুঁই শাকের চারা, খ লাউ শাকের চারা, গ পালং শাকের চারা, ঘ কলমি শাকের চারা। উত্তর হবে ক পুঁই শাকের চারা। এসব পরের প্রশ্নে। খেন্তির জন্য সহায় ঘড়ির কিনে দেওয়া জামার দাম ছিল। খেন্তির জন্য সহায় ঘড়ির কিনে দেওয়া জামার দাম ছিল। ড্যাশ দিয়ে অপশান নাও, ক 2.5 টাকা, খ 3 টাকা, খ 5 টাকা, ঘ 6 টাকা। উত্তর হবে ক 2.5 টাকা। পরের প্রশ্ন লিখবে, অন্নপূর্ণা রাধির প্রসারিত হাতে দিয়েছিলেন। অপশান নেবে ক নারকেল কোড়া, খ চিনির দলা, গ গরম পিঠে, ঘ ময়দার গোলা। উত্তর হবে ঘ ময়দার গোলা। চলে এসো পরের প্রশ্নে। লেখো, পুঁটি যার ক্ষীর তৈরির কথা বলেছিল। ড্যাশ দিয়ে অপশান নেবে ক জ্যাঠাইমা, খ রাঙা দিদি, গ মেঝো কাকিমা, ঘ ছোট মামি। উত্তর হবে খ রাঙা দিদি। পরের প্রশ্ন লিখবে, খেন্তির জামাটি থাকতো ড্যাশ দেবে, দিয়ে অপশান নেবে ক আলমারির মধ্যে, খ আলনায়, গ টিনের তোরঙ্গে, তওকার র ওমৈগয়কার টিনের তোরঙ্গে, ঘ শোয়ার ঘরের দড়িতে। উত্তর হবে গ টিনের তোরঙ্গে। পরে প্রশ্ন লিখবে, অন্নপূর্ণা খোলায় তেল মাখাচ্ছিলেন যার সাহায্যে। অন্নপূর্ণা খোলায় খ ওকার লয়কার অন্তস্থ খোলায় তেল মাখাচ্ছিলেন যার সাহায্যে। অপশান নেবে ক বেগুনের বোঁটা, খ কাঠের চামচ, গ ডাবের শীষ, ঘ হাতার হাতল। উত্তর হবে ক
বেগুনের বোঁটা, বেগুনের বোঁটা। পরের প্রশ্ন লিখবে, খেন্তির বিয়ের ঘটকালি করেছিল, খেন্তির বিয়ের ঘটকালি করেছিল, খেন্তির বিয়ের ঘটকালি করেছিল, ড্যাশ দিয়ে লিখবে, ক পাঁচু ঘটক, খ রামেশ্বর ঘটক, গ কালিময় মুখুর্জ, কালিময় মুখার্জি, ঘ এক দূর সম্পর্কের আত্মীয়, এক দূর সম্পর্কের আত্মীয়। উত্তর হবে ঘ এক দূর সম্পর্কের আত্মীয়। আজকের তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো। তোমাদের কীরকম প্রশ্ন উত্তর দরকার সেই বিষয়ে মতামত দিও কমেন্ট সেকশানে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আবারও বলি, যদি কিছুই না করতে ভালো লাগে, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।